পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত সতীপীঠ অট্টহাস মন্দির থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত সরাসরি যাওয়া ও আসার জন্য সরকারি বাস পরিষেবা চালু হলো এদিন। কেতুগ্রামের সতীপীঠ অট্টহাস মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সরকারি বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার SBSTC চেয়ারম্যান সুভাষ মণ্ডল, সংস্থার দুর্গাপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সহ অন্যান্য সব আধিকারিকগণ। SBSTCর বর্ধমান ডিপোর ইনচার্জ সচিদানন্দ হাজরা এদিন জানান যে সতীপীঠ অট্টহাস মন্দির থেকে প্রতিদিন ভোর 5টা 5 মিনিট নাগাদ বাসটা ছেড়ে ভায়া ফুটিসাঁকো বর্ধমান হয়ে কলকাতায় পৌঁছাবে এবং কলকাতার ধর্মতলা থেকে বাসটা ছাড়বে প্রতিদিন বিকাল 4টের সময়। নিরল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা কার্তিক ঘোষ এদিন বলেন যে এই বাসটি চালু হওয়ার ফলে খুবই উপকৃত হবে এলাকার অসংখ্য মানুষজন, কারণ প্রতিদিন অনেক মানুষ চিকিৎসার কাজে, ব্যবসার কাজে, অফিসের কাজে এলাকা থেকে অনেকেই যাতায়াত করেন কলকাতায়। সতীপীঠ অট্টহাস মন্দিরের মহারাজ শ্রী শ্রেবক রামজি জানান যে কলকাতার বহু ভক্তই সতীপীঠ অট্টহাস মন্দিরে আসবেন প্রতিদিন, তারাও খুব উপকৃত হবেন এই সরকারি বাস পরিষেবা চালু হওয়ার ফলে। কেতুগ্রামের প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে কলকাতা মহানগরীর সাথে যোগাযোগ স্থাপন করে পরিবেশ বান্ধব বাস পরিষেবা চালু করার মাধ্যমে একটি বিরাট নজির সৃষ্টি করল এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এই সতীপীঠে কলকাতা থেকে, হুগলি, হাওড়া থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক আসে। সেই লোকগুলো কাটোয়াতে থাকে, তারপর ঠিকমতো কমিউনিকেশন পায় না, বিভিন্ন বাসে আসা তাদের অসুবিধা হয়। তো যদি ডাইরেক্ট বাস কলকাতা থেকে এখানে আমাদের পাওয়া যায় তাহলে আমাদের এই সতীপীঠে ভক্তরা সব আসতে পারবে। আর এই বাস এলে এখানকার শুধু বাসেই ব্যাপারই নয়, ভক্তরা যেমন আসবে সঙ্গে সঙ্গে আমার এই সারাউন্ডিং এলাকায় যারা অন্যান্য লোকেরা আছে হঠাৎ করে কলকাতা মেডিকেল কলেজে বা পিজিতে যাবে, ভোরবেলাতে গাড়িটা ধরে তারা কিন্তু আবার সন্ধ্যেবেলায় ফিরে আসতে পারবে। যেমন কান্দা থেকে একটা স্টেট বাস যাচ্ছে, এটা ফিক্স যাওয়ার জন্য গাড়িটা প্যাকড আপ হয়ে যায় এবং লোকরা জানে যে বাসটা আসবেই। সেই মতো করে এখানে বাসটা যদি কন্টিনিউ আসা যাওয়া করে তাহলে এলাকার লোকদের যেমন সুবিধা হবে, ভক্তদেরও সেরকম সুবিধা হবে। এবং যদি দেখা যায় বাসটা খুব ভালোভাবে চলছিল, এলাকার লোকরা সহযোগিতা করে, আর আমাদের সরকারি বাসে ভাড়াও খুব বেশি নয়, সরকারি বাসে যেমনভাবে ভাড়া সেরকমই থাকে। আর সরকারি বাসে আগে এই সরকারি বাসগুলো লসে রান করতো, এখন গভর্নমেন্ট কিন্তু এই আমাদের সরকার আসার পর থেকে এই সরকারি বাসগুলো লাভ দেখাচ্ছে। অর্থাৎ সরকারি বাসে যারা স্টাফ তারা খুব সৎ এবং খুব ভালোভাবে চলার জন্য এই বাস আমাদের সরকারকে লাভ দেখাচ্ছে, লোকসানের মুখ দেখতে হয় না। তো সেই মতো করে আমরা এই বাসটা এখানে আগে একবার চালিয়েছিলাম, তখন আমাদের নানান কারণে এই রাস্তার আমাদের ঠিকমতো তখন মেরামত, এই রাস্তার এই অবস্থা খারাপ ছিল, সেই জন্য আমরা হয়তো ঠিকমতো গাড়িটা ঠিকমতো ঢুকতে পারিনি। ওইখানে একটা জায়গাখানটা অবরোধ ছিল, সেই জায়গাটা ওখানটা অসুবিধা আছে, সেগুলোর জন্য বাসটা কিছুদিন চলার পরে হঠাৎ করে বাসটাকে বন্ধ করতে বাধ্য হয়। তো আমরা আবার এলাকার লোকরা এবং পঞ্চায়েত সমিতি সবাই, এলাকার নেতারা সবাই একজোট হয়ে আবার বাসটাকে চালাবার জন্য আমাদের চেয়ারম্যানের কাছে আমরা জানাই। সেই মতো চেয়ারম্যান এবং আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহনের সমস্ত স্টাফরা তারা ইনিশিয়েটিভ নিয়ে দ্রুত গতিতে, যেহেতু অট্টহাস সতীপীঠ এবং সেই জায়গাতে আমার অনুরোধ মতো চেয়ারম্যান সঙ্গে সঙ্গে এবং আমাদের ডিপার্টমেন্ট, আমাদের পরিবহন ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বাসটা স্যাংশন করে আবার চালু করে দিল। আমরা চাইবো বাসটা খুব সুস্থভাবে চলুক, প্যাকড আপ হয়ে প্যাসেঞ্জাররা যাক, ব্যবসা বাণিজ্যও তারা যুক্ত হোক, সকালবেলায় মাল ওখান থেকে কিনে নিয়ে এসে আবার বিকেলবেলায় চলে আসতে পারবে, আবার কারো কোনো অসুস্থ হলে যেতে পারবে, আবার ভক্তরাও এখানে এসে যেতে পারবে। এখানে থাকার ব্যবস্থাও আছে, ভোগেরও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা নেই। আবার কাটোয়াতে থেকেও অনেক ভদ্রলোক এখানে এসে আবার কাটোয়াতে রেস্ট নিয়ে লজের থেকে, বড় লজের থেকেও এখানে অনেকে মন্দিরে আসে। তো এই বাসটা চললে আমাদের এলাকা প্রচুর উপকৃত হবে, সেই ভেবেই আমি চেয়ারম্যানকে বলে আবার বাসটাকে চালু করার ব্যবস্থা করলাম। নিঃসন্দেহে এলাকার লোক উপকৃত হবে। মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা এবং চেষ্টা, যে 11 সালে ক্ষমতায় আসার পরে তিনি যেটা ভেবেছিলেন যে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ সরকারি পরিবহনের সুবিধা পাবে, সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে আমাদের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম এবং জঙ্গলমহল প্রত্যেকটা জায়গায় বাসের নতুন নতুন রুট চালু করা হচ্ছে। বিধায়কদের দাবি মতো, এলাকার মানুষের দাবি মতো, এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই সতীপীঠের নতুন রুটটি চালু হল। কেতুগ্রাম থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।